রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ সহ 4টি বিভাগের পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করল। শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদের প্রতি শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার সহ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ সহ 4টি বিভাগের পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হলো। শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার সহ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও উপস্থিত ছিলেন। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ সহ 4টি বিভাগের পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হলো। শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার সহ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও কিন্তু উপস্থিত ছিলেন। বাংলাদেশের জাতির উদ্দেশ্যে আমরা আজকে 21 ফেব্রুয়ারি শেষ একটি দিন 21 ফেব্রুয়ারি। আপনারা জানেন যে সারা পৃথিবীতে এই দিনটি 1999 সাল থেকে ইউনেস্কোর অনুমোদন পাওয়ার পরে 1999 সাল থেকে সারা পৃথিবীতে এই দিনটি পালন করা হয় এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় প্রতি বছর এই দিনটি পালন করে। এবং আপনারা জানেন যে সারা পৃথিবীতে প্রায় 28 কোটি বাংলা ভাষাভাষী লোক রয়েছে। সারা পৃথিবীতে প্রায় 60 কোটি লোক হিন্দি ভাষায় কথা বলে। সারা পৃথিবীতে মান্দারিন ভাষা, চাইনিজ ভাষায় প্রায় 120 কোটি লোক কথা বলে। আর সারা পৃথিবীতে ইংরেজি ভাষায় কথা বলে প্রায় 160 কোটি লোক। তো প্রত্যেক ভাষারই তার ক্রস কালচারাল একটা এফেক্ট রয়েছে। প্রত্যেক ভাষাকে, প্রত্যেক সংস্কৃতিকে সম্মান করা আমাদের ভারতীয়দের প্রধান কর্তব্য। আমরা বলি বসুধৈব কুটুম্বকম, আমরা সবাইকে আমন্ত্রণ জানাই, সবার সাথে একসাথে থাকি। টলারেন্সে আমরা বিশ্বাস করি, প্রাচীন ভারতের ঐতিহ্য তাই বলে। আমাদের ছাত্রছাত্রীদের আজকে সেই ব্যাপারেই আলোচনা হবে। অধ্যাপকরা বলবেন, অধ্যাপক নির্ঝর সরকার বলবেন। আমাদের এখানে আলোচনার মাধ্যমে অনেক জিনিস উঠে আসবে। এছাড়াও ছাত্রছাত্রীরা পারফর্ম করবে, তাদের পারফরমেন্সের মাধ্যমে তারা নতুন কিছু তারা শেয়ার করবে অন্য ছাত্রছাত্রীদের সাথে। সাঁওতালি বিভাগের ছাত্রছাত্রীরা রয়েছে, আমাদের সংস্কৃত বিভাগের ছাত্রছাত্রীরা রয়েছে এবং বাংলা বিভাগ, ইংলিশ বিভাগ থেকেও রয়েছে। প্রত্যেকে পারফর্ম করবে। আশা করি এই অনুষ্ঠানটি ভালো হবে সকলের জন্য। আমরা জানি আজকে আমরা অমর 21 সারা ভারতবর্ষব্যাপী এবং সারা বিশ্বব্যাপী আজকে মাতৃভাষার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। আজকে সেই পক্ষ থেকে আমরা বাংলা বিভাগ, সংস্কৃত বিভাগ, ইংরেজি বিভাগ এবং সাঁওতালি বিভাগের পক্ষ থেকে এবং সমগ্রব্যাপী আমাদের মূলে আছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। আজকে আমরা সমবেত হয়েছি এই প্রাঙ্গণে অমর 21কে শ্রদ্ধা নিবেদন জানাতে। আজকে আর কি অনুষ্ঠান? এরপরে আমাদের মূল অনুষ্ঠান হচ্ছে আমাদের পিআরডি মেমোরিয়াল। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, এনএস রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা
পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত ৮টায় শুধুমাত্র ভারত টিভিতে।